আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সেতারা মিনি কিচেন। আজকে আমি আপনাদের সাথে জলপাইয়ের অসাধারণ একটি আচারের রেসিপি শেয়ার করছি। অল্প কিছু উপকরণ দিয়েই এই আচারটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। আশা করছি আজকের এই জলপাইয়ের আচারের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আচার তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। এগুলো আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। মশলাটা রেডি করার জন্য এখানে আমি একটা প্যানে নিয়েছি কিছু আস্ত জিরা, পাঁচফোড়ন আর ধনিয়া। এগুলো চুলার তাপটা লো হিটে রেখে ভেজে নেওয়ার পরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। অপর একটা প্যানে নিয়ে নিচ্ছি জলপাই। এখন এই জলপাইগুলো সিদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে জলপাইগুলো খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলো পানি ঝরিয়ে ভালো করে ম্যাশ করে নিব। ভালো করে আমি ম্যাশ করে নিয়েছি। অপর একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল। তেলটা যখন একটু গরম হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, কিছু রসুন, এগুলো আমি কুচি করে নিয়েছি, আর আস্ত 3টা শুকনা মরিচ। চুলার তাপটা লো হিটে রেখে মরিচ আর রসুনগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা জলপাইগুলো তেলের সঙ্গে একটু মিশিয়ে নিব। এই জলপাইগুলো যখন তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে কালারের জন্য হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া ঝালের জন্য। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই ভেজে রাখা মশলার গুঁড়া। এরপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন সবকিছু একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব টেস্ট অনুযায়ী চিনি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, আবার চাইলে গুড় দিয়েও এই আচারটি করে নিতে পারেন। চুলার তাপটা লো হিটে রেখে অপেক্ষা করতে হবে চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত। এখানে কোনো এক্সট্রা পানি দিতে হবে না, এই চিনির পানি দিয়েই এই আচারটা হয়ে যাবে। চিনির পানিটা উঠে আসার পরে চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে আচারগুলো অনবরত নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে। কোনোভাবেই এই আচারটা নাড়াচাড়া বন্ধ করা যাবে না, এতে করে নিচে পুড়ে যেতে পারে। আর এক সময়ে যখন আচারের এক্সট্রা পানিটা শুকিয়ে প্যানের গা ছেড়ে দেবে তখনই বুঝতে পারবেন যে এই আচারটা হয়ে এসেছে। এখন নামানোর আগে 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে আবারও নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল জলপাই দিয়ে অসাধারণ একটি আচারের রেসিপি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।